যেখানে কোরআন নাই সেখানে আমরা নাই, যেখানে নবীর হাদিস নাই সেখানে আমরা নাই। আমার আলোচনা অনেকে হয়তোবা কষ্ট পেয়ে থাকেন, হুজুর বারবার একই ওয়াজ কেন করে? আসলে আমি মেনে নিতে পারি না। কেন মেনে নিব? আপনারা এত কষ্ট করে আমাকে খাওয়ান, সম্মানী দিচ্ছেন, মহব্বত করে মাঝে মধ্যে আমাকে হাদিয়া উপটকন উপহার দেন, আমার কি মায়া লাগে না? আপনি জাহান্নামে যাবেন, আপনার জন্য কিছু ভূমিকা নেওয়া কি আমার দায়িত্ব নাই? শুধু নামাজ পড়লাম, খাইলাম, ঘুমাইলাম, এটাই কি আমার কাজ? এজন্য আমি বারবার বলি, বিড়ি খাওয়া ছাড়েন, বিড়ি খাওয়া ছাড়েন। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কাছ থেকে সারা দুনিয়ার মানুষ মিলে আপনার হায়াতরা কিয়ামত পর্যন্ত মঞ্জুর করার ব্যবস্থাও যদি করে দিতে পারি, আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেন, বিড়িখানা ছাড়তে পারলেন না, এই নামাজ আপনাকে কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারবে না বলি না আউযুবিল্লাহ। আপনি অনেক কষ্ট পান আমার প্রতি, কিন্তু আমার তো ভালো লাগে না, আমি তো কষ্ট পাই, আমার তো মনটা খারাপ হয়ে যায় যে আমার মুসল্লিরা এভাবে বিড়ি খাবে। এক নাম্বার ক্ষতি, তার কাপড় দুর্গন্ধ হয়, সেই কাপড় দিয়ে নামাজ পড়তে আসেন, কাপড় ছেঁদা হয়ে যায়, রাস্তাঘাটে মানুষ দেখে বলে কত বড় খারাস, কত বড় বিড়িখোর, তার পাঞ্জাবি শার্ট ছেঁদা হয়েছে, বিড়ির ধোয়া পরে, বিড়ির উক্কা পরে। আপনার টাকা অপচয় হচ্ছে, আপনার কিডনি সমস্যা হচ্ছে, আপনার লিভার সমস্যা হচ্ছে। এগুলো তো দুনিয়াবি, কিন্তু কিয়ামতের ময়দানে কোরআনের আয়াত, আল্লাহ বলছে অপচয় অপব্যয় করা শয়তানের কাজ, এগুলি যারা করবে তারা জান্নাতে যাবে না। আপনি কি আল্লাহ কোরআন মানেন না? মানেন, নবীর হাদিস মানেন? তাহলে আল্লাহ যে বলছে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, যা দেয় না তা বর্জন করো। বলেন আমার নবী কি বিড়ি খাইছে? আমার নবী কি আমার চেয়ে বুদ্ধি কমা ছিল? নবীর কি অভাব ছিল? মক্কার সম্ভ্রান্ত সবচাইতে ধনী মহিলার স্বামী, সুবহানাল্লাহ, কোনো অভাব ছিল? তাহলে আল্লাহ নবী কেন বিড়ি খায় নাই? আমি কেন খাই? তাহলে আমি আল্লাহ নবীর হাদিসের অমান্য করলাম। আল্লাহ নবী গাঁজা খায় নাই, সুদ খায় নাই, ঘোষ খায় নাই, মাদক সেবন করে নাই, আল্লাহ নবী চুরি করে নাই, ডাকাতি করে নাই, ওজনে কম দেয় নাই। আমি যে করতেছি তার মানে বোঝা গেল আমি আল্লাহ নবীর সিরাত মানি না, আল্লাহর কোরআন মানি না। এতবার করে বলি, এত কষ্ট করে বারবার বলি, আপনার পরে ছাড়েন না, তার মানে বোঝা গেল হুজুরের গনার টাইম নাই, আল্লাহর গনার টাইম নাই, আল্লাহ নবীর গনার টাইম নাই। বলি না আউযুবিল্লাহ, সবাই বলি না আউযুবিল্লাহ। আপনি বাবা খাচ্ছেন, আপনার সন্তানও খাইতেছে, একবার দুইবার গোপনে খায়, তিন নাম্বারের বেলা আপনি একদিন দেখে ফেলছেন। এবার আপনার নাতি খাইতেছে, আপনি একবার দুইবার তিনবার দেখছেন, নাতিকে বললেন আমার জন্য একটা বিড়ি প্যাকেট আনিয়েন। এভাবে সমাজগত চলতেছে না? চলতেছে। আপনারা পাউডি আমার সামনে দেন, যারা বিড়ি খাচ্ছেন সবার পাউডির মধ্যে আমি হাতটা রাখি, আল্লাহর ওয়াজতে বলছি এই জীবনটা ধ্বংস কইরেন না, এই জীবনটা ধ্বংস করেন না, আখিরাতটা ধ্বংস করেন না। আল্লাহর ওয়াজতে বলছি, আপনি একজন নামাজি, আপনি একজন মুসল্লি, আপনার মুখে শোভা পায় না যে মুখটা আল্লাহর মায়ের রেহেমের ভিতরে নাপাক রক্তগুলি যেন আমার মুখ দিয়ে ঢুকতে না পারে, যেন আমি আল্লাহ নামে জিকিরগুলি করতে পারি, সেই মুখটা দিয়ে আপনি নাপাক খবিস দুর্গন্ধ খাবারটা খাচ্ছেন, নিতান্তই ঘৃণিত কাজ, নিতান্তই নাজায়েজ কাজ। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমার যে সমস্ত মুসল্লিরা ধূমপান, বিড়ি, সিগারেট, গাঁজা, মাদকের সাথে জড়িয়ে আছে, আল্লাহ তোমার কাছে আকুল আবেদন, সাহায্য চাইছি, তুমি আমার প্রত্যেকটা মুসল্লিদেরকে এই দুর্গন্ধ খাবার থেকে ফিরে আসার তৌফিক দান করো। বলছি আমিন। আরো জোরে বলছি আমিন, আরো জোরে বলছি আমিন।